পেঁয়াজগুলো করে 5 মিনিটের মতো। হলুদ পুরো নরম হয়ে গেছে, এখন আমি সবগুলো। আসসালামু আলাইকুম, ঘড়ির পক্ষ থেকে আমি উর্মি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা অনেক বেশি স্পেশাল, বিকজ আজকের রেসিপির মাধ্যমে শীতকে বিদায় জানাচ্ছি। চলুন এক নজরে দেখে নিই আজকের রেসিপিতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। এখানে আমি সবজি হিসেবে নিয়েছি ফুলকপি, নিয়েছি সিম, নিয়েছি মূলা এবং সাথে নিয়েছি আলু। পরিমাণ মতো কেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, এখানে আমি দুটো টমেটো দিয়েছি এবং সাথে নিয়েছি ফ্রেশ ধনেপাতা। আমি এখানে সাথে নিয়েছি রসুন বাটা, আদা বাটা এবং জিরা বাটা পরিমাণ মতো, অ্যান্ড সাথে নিয়েছি 6 পিস মাছ। শুরুতে আমি মাছটা মেখে নিব লবণ, হলুদ, মরিচ দিয়ে। একটু লবণ এড করছি, সামান্য হলুদ অ্যান্ড সামান্য মরিচ। এখন আমি ভালো করে মাছটা মেখে নিচ্ছি। শুরুতে আমি কোমর বড়িগুলো ভেজে নিব, সেই কারণে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণে তেল দিতে হয়, কারণ কোমর বড়িগুলো তেলগুলো শুষে নেয়। এখন আমি মাছগুলো হালকা করে ভেজে নেব। মাছ ভাজা কমপ্লিট করলাম। এখন এই মাছ ভাজার তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো ছেড়ে দেব। পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিই। পেঁয়াজগুলো আমি খুব বেশি ভাজবো না। এখন আমি একে একে সব ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে অ্যাড করে দিব। আমি এখানে কাঁচামরিচগুলো অ্যাড করে দিচ্ছি, রসুন বাটা, আদা বাটা, হালকা একটু জিরা বাটা, সব কিছু একসাথে মিক্স করব, কিছুক্ষণ একটু ভাজবো। তো মশলাটা একটু ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না। এখন বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি হলুদটা অ্যাড করছি পরিমাণ মতো, সাথে আমি যেহেতু কাঁচামরিচ অ্যাড করেছি, তাও আমি একটু শুকনো মরিচ অ্যাড করছি। একটু ধনিয়া গুঁড়ো অ্যাড করছি। মশলাটা যেন পুড়ে না যায়, সেজন্য একটু পানি অ্যাড করছি। দু এক মিনিট এভাবে একটু কষাবো। তো 1 মিনিট কষালাম, এখন আমি এখানে পানি অ্যাড করে দেবো। খুব বেশি কষাবো না আমি এখানে। এখন এটা আমি একটু ঢেকে দিব এবং চুলার আঁচটা হাই ফ্লেমে দিয়েছি, কিছুক্ষণ ঢেকে রাখবো। এটা বলক উঠে গিয়েছে, এখন আমি এখানে মাছগুলো অ্যাড করে দিব। এখন আমি টমেটোগুলো অ্যাড করে দিব। টমেটোগুলো মাছের সাথে রান্না হবে 5 মিনিটের মতো, তাই আমি এটা ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা আমি এখন মিডিয়াম করে দেব। মাছটা আমার রান্না কমপ্লিট। এখন আমি এটা বন্ধ করে দিব চুলাটা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। মাছ প্রসেস করা হয়ে গেছে, এখন আমি সবজিটা প্রসেস করব। আজকে রান্নাটা আমি হাতে মেখে করব। এই প্রথমে পেঁয়াজগুলো একটু দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর মরিচ একসাথে। এখানে আমি অ্যাড করব লবণ পরিমাণ মতো, সব কিছু যেহেতু ওখানেও রান্না করা আছে। দিচ্ছি হলুদ, সাথে অ্যাড করছি মরিচ, সব কিছু অ্যাড করব একটু একটু করে। একটু ধনিয়া গুঁড়ো অ্যাড করছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি।
এখন আমি সব কিছু একসাথে হাতে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, ততক্ষণ পর্যন্ত মাখতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের আঠা ভাবটা চলে আসে। দেখতেই পাচ্ছেন আঠা ভাব চলে এসেছে এবং পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। এখন আমি সবজিগুলো অ্যাড করব। মাখা কমপ্লিট। এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। এখন আমি এটা ঢেকে দিব এবং হাই হিট দিব। 10 মিনিট রান্না হবে, ফুল হাই হিটে আছে। 10 মিনিট রান্না করেছি। রান্না করার পরে দেখলাম যে আমার পাতিলটা অনেক ছোট হয়ে গেছে, কারণ সবজির পরিমাণ অনেক বেশি। দ্যাটস আমার পাতিল চেঞ্জ করতে হয়েছে। তারপর আমি আরও 5 মিনিট রান্না করেছি, টোটাল 15 মিনিট। এখন আমি এখানে মাছগুলো অ্যাড করব। আমি ঢেকে রান্না করবো আরো 5 মিনিট। 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন ফুল একদম বলক উঠে গেছে। এখন আমি কুমড়ো বড়িগুলো অ্যাড করব। রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। এখন আমি এখানে অ্যাড করে দেব ধন্যবাদ। সাথে আমি এখানে জিরাগুলো অ্যাড করে দেব। 2 মিনিট একটু ঢেকে রাখবো, তারপর রান্না করবো। দেখতেই পাচ্ছেন এখন কাপড় করছে আর রান্নাটা কিন্তু কমপ্লিট। খুব সুন্দর একটা কালার আসছে। এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। দেখতে অনেক ইয়াম্মি লাগছে। এখানে আমি অল্প করে সার্ভ করেছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে। আসলে আমি রান্নাটাতে খুবই অল্প তেল মশলা ইউজ করেছি। যারা আপনারা অল্প তেল মশলা পছন্দ করেন তাদের জন্য আমি বলবো এটা একটা বেস্ট। ওভারঅল সবার জন্যই ভালো। আপনারা কিন্তু অবশ্যই রান্নাটি একবার হলেও ট্রাই করবেন, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন রান্নাটি কেমন লেগেছে। তো আজকের মতো আমি উর্মি ঘুরির পক্ষ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু ঘুরিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, টাটা।